রামায়ণের বিতর্কিত অধ্যায় হলো উত্তরকাণ্ড। এই উত্তরকাণ্ডে প্রমাণ পাওয়া যায় যে এক শূদ্র যুবক শম্ভুককে ভগবান শ্রীরাম বধ করেছেন। তো ভগবান শ্রীরাম শম্ভুকের সাথে অন্যায় করেছেন। কি অন্যায় করেছে ভগবান শ্রীরাম এক শূদ্র শম্ভুককে হত্যা করেছে। তো নিচু জাতিদের প্রতি অন্যায় করেছে ভগবান রাম। কিন্তু যে উত্তরকাণ্ডের এই শম্ভুকবধের প্রমাণ পাওয়া যায়, সেই উত্তরকাণ্ড নিয়েই আছে অনেক বিতর্ক। উত্তরকাণ্ড নিয়ে কেন বিতর্ক? উত্তরকাণ্ড তো বাল্মীকি রামায়ণেরই এক কাণ্ড। তো উত্তরকাণ্ড নিয়ে বিতর্ক কেন? মূল যে রামায়ণ বাল্মীকির দ্বারা যে লেখা হয়েছে, সে রামায়ণ লেখা হয়েছে ত্রেতা যুগে। আজ থেকে হাজারো বছর, লক্ষ বছর, কোটি বছর আগে। ত্রেতা যুগ চলে গেছে, তারপরে দাপুর যুগ এসেছে, এখন বর্তমানে কলিযুগের মধ্য অধ্যায় চলছে। তো আমরা প্রমাণ কি করে করব যে উত্তরকাণ্ডে এই শম্ভুক হত্যা মিথ্যা? কিন্তু বাস্তব সম্মত বা তথ্যবিদদের চিন্তা ভাবনার দ্বারা কোনো প্রমাণ হয়নি যে উত্তরকাণ্ড বাল্মীকি রামায়ণের অংশ ছিল না। তো প্রথমত হলো যে বাল্মীকি দ্বারা যে লেখা রামায়ণ, তার যে ভাষা, তার যে লেখার নিয়ম, তার সাথে উত্তরকাণ্ডের যে লেখা বা ভাষা তার সাথে মিলছে না, বাল্মীকি রামায়ণের সাথে। দ্বিতীয়ত, যেখানে বাল্মীকি রামায়ণের শেষ কাণ্ড যুদ্ধকাণ্ডে সমাপ্ত করে দিয়েছে রামায়ণকে, তো শেষ হওয়া রামায়ণ উত্তরকাণ্ডে কিভাবে শুরু হতে পারে? যেখানে বাল্মীকি রামায়ণের শেষ কাণ্ড যুদ্ধকাণ্ড, ওখানে শেষ পাতায় লেখা হয়েছে যে ভগবান শ্রীরাম রাবণকে বধ করার পর, লঙ্কা যুদ্ধ শেষ হওয়ার পরে ভগবান রাম অযোধ্যায় ফিরে আসেন এবং লঙ্কা যুদ্ধের সময় যে পুষ্পক বিমান ব্যবহার করেছিলেন ভগবান রাম, সে পুষ্পক বিমান কুবের দেবকে দিয়ে আসার সময়। এবং অযোধ্যায় রামরাজ্য প্রতিষ্ঠিত হয়, প্রজারা সুখে শান্তিতে বাস করতে লাগলেন, গাছে সময় মতো ফুল ফল আসতে লাগলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই তাদের কর্ম নিয়ে তারা খুশি ছিলেন। তাদের ভিতরে কোনো জাতিবাদ বর্ণবাদ ছিল না, সবাই তাদের কর্ম নিয়ে খুশি ছিলেন এবং যে যার কর্ম সে সেই কর্ম করতেন। সময় মতো বৃষ্টি হতো, কোনো দুঃখ কষ্ট বেদনা কোনো মানুষের মনে ছিল না, কারো কোনো রোগ ব্যাধি ছিল না, কোনো বৃদ্ধ লোক, কোনো যুবকের অন্তিম সৎকার করতে হয়নি,
তখন মানুষ অনেক দিন বাঁচত। তো বাল্মীকি রামায়ণের যুদ্ধে কাণ্ডে শেষ পাতায় এগুলোর উল্লেখ পাওয়া যায়। তো আমরা এখান থেকে ধরে নিতে পারি যে আমাদের এই পবিত্র রামায়ণ ওখানেই সমাপ্ত হয়েছে। কি করে রামায়ণ উত্তরকাণ্ডে আবার শুরু হতে পারে? যখন তুমি কোনো মুভি দেখো, মুভির শেষ পর্যায়ে যখন মুভি শেষ হয়ে যায় তখন লেখা আসে দ্য এন্ড, মানে শেষ হয়ে গেছে, মুভি শেষ। তো সেই মুভি আবার কি করে শুরু হতে পারে যেখানে মুভি শেষ হয়ে গেছে? তো বাল্মীকি রামায়ণের সাথেও তাই হয়েছে। যেখানে বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডে রামায়ণ শেষ হয়ে যায়, সেখানে উত্তরকাণ্ডে কি করে রামায়ণ শুরু হতে পারে? তৃতীয়ত, যেখানে ভগবান রাম লঙ্কা যুদ্ধ শেষ হওয়ার পরে অযোধ্যায় ফেরার সময় কুবেরকে সেই পুষ্পক বিমান দিয়ে আসে। পুষ্পক বিমান নিয়ে লঙ্কায় যুদ্ধ করেছিলেন ভগবান রাম। সেই পুষ্পক বিমান উত্তরকাণ্ডে কি করে আসলো? যখন কুবেরকে দিয়েই আসছে ভগবান রাম পুষ্পক বিমান, তো অযোধ্যায় ভগবান রামের কাছে সে পুষ্পক বিমান কি করে আসলো? যদি এসেও থাকে তাহলে তার উল্লেখ নেই কেন উত্তরকাণ্ডে? তো এ দিয়ে প্রমাণ হয় যে উত্তরকাণ্ড পরবর্তী সময়ে মধ্যযুগে কিছু স্বার্থবাদী, সুবিধাবাদী নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের মতো একটা কাহিনী তৈরি করে উত্তরকাণ্ডে জুড়ে দিয়ে সেই উত্তরকাণ্ড বাল্মীকির যে মূল রামায়ণ তার সাথে জুড়ে দিয়েছে, যাতে ওই সুবিধাবাদী, স্বার্থবাদী, ব্রাহ্মণ্যবাদী লোকজন নিচু জাতিদের উপরে শোষণ করতে পারে এই সম্মুখবদের উদাহরণ দিয়ে। মূল যে বাল্মীকি রামায়ণ তার অংশ না। বাল্মীকি রামায়ণের 6টা কাণ্ড, বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড এবং লাস্ট যুদ্ধকাণ্ড, এই 6টা কাণ্ডে বিভক্ত করেই মহর্ষি বাল্মীকি রামায়ণ লিখেছেন। কিন্তু এই উত্তরকাণ্ড ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই উত্তরকাণ্ড বাল্মীকি রামায়ণের সাথে জুড়ে দিয়েছেন। সম্মুখবদের কাহিনী পড়েও তোমাদের এই মনে হবে যে এটা একটা মিথ্যা কাহিনী। যেমন কোনো মৃত ব্যক্তি কখনো জীবিত হতে পারে না। পুরো রামায়ণে বা পুরো মহাভারতে কোথাও এরকম উল্লেখ পাওয়া যায় না যে কোনো মৃত ব্যক্তি জীবিত হয়েছে। কিন্তু এই সম্মুখবদের কাহিনীর ভিতরে এই মৃত ব্যক্তি জীবিত হতে পারে তার উল্লেখ পাওয়া যায়। সম্মুখকে কেন বধ করেছেন ভগবান রাম? একদিন এক ব্রাহ্মণ তার মৃত পুত্রকে নিয়ে ভগবান রামের রাজদরবারে আসেন এবং ভগবান রামের সামনে সে তার মৃত পুত্রকে রেখে অনেক কান্নাকাটি করেন এবং কাকুতি মিনতি করেন যে আমার ছেলেকে ফিরিয়ে দাও, রাজ্যে কোনো অধর্ম হয়েছে যার কারণে আমার ছেলে মারা গেছে, এর বিচার তুমিই করবে।
তো ভগবান রাম এই বিচারের দায়িত্ব নিজ হাতে নিয়ে নেয়। তো রাজ্যে এমন কি অধর্ম হচ্ছে, তখন রাজদরবারে যারা ছিলেন উপস্থিত তারা সবাই অনুমান করলেন যে রাজ্যে কোনো অধর্ম হয়েছে, যার কারণে এই ব্রাহ্মণের ছেলে মারা গেছে। একদিন ভগবান রাম পুষ্পক বিমান নিয়ে রাজ্য ভ্রমণে বেরিয়েছেন সেই অধর্মী ব্যক্তির খোঁজে, যে কে আমার রাজ্যে এমন অধর্ম করার সাহস পেল, তার খোঁজে বেরিয়েছেন। কিন্তু বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডে যে পুষ্পক বিমান কুবেরকে দিয়ে এসেছেন ভগবান রাম, সেই পুষ্পক বিমান কি করে উত্তরকাণ্ডে সম্মুখবধের সময় ভগবান রামের কাছে আসলো? তো ভগবান দেখতে পেলেন যে তার রাজ্যে এক যুবক পা গাছের উপরে বাঁধিয়ে মাথা নিচু করে আর মাথার নিচে আগুন জ্বালিয়ে এসে তপস্যা করছে। দূর থেকে ভগবান রাম সেই বালককে দেখতে পেলেন। তো ভগবান রাম সেই বালকের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে তোমার এরকম তপস্যা করার কারণ কি এবং তুমি কে? তো শম্ভুক বলেন যে আমি জাতিতে শূদ্র এবং আমার নাম শম্ভুক, আমি সশরীরে স্বর্গে যেতে চাই, তার কারণে আমি এই তপস্যা করছি। তো ভগবান রাম তাকে অনেক বোঝালেন, শম্ভুক বুঝতে চাইলেন না। তখন বাধ্য হয়ে ভগবান রাম তার কোমরে থাকা তরোয়াল বের করে সেই শম্ভুকের দেহ থেকে মাথা আলাদা করে দেয়, শম্ভুকের মাথা কেটে ফেলে ভগবান রাম, এবং শম্ভুক সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন। আর এইদিকে শম্ভুক বধের পরই সেই ব্রাহ্মণের মৃত ছেলে জীবিত হয়ে ওঠে। তো এখানে প্রশ্ন, এক মৃত ব্যক্তি কি করে জীবিত হতে পারে? মহাভারতে, রামায়ণে, গীতায় কোথাও এরকম ধরনের উল্লেখ নেই যে কোনো মৃত ব্যক্তি জীবিত হয়েছে। তো এর থেকে প্রমাণ হয় যে এই শম্ভুক হত্যা, এই শম্ভুক বধ এক মিথ্যা কাহিনী। উচ্চবর্ণের লোক, ব্রাহ্মণ্যবাদী লোক, স্বার্থসিদ্ধি লোক, ধর্ম ব্যবসায়ী লোক, তারা প্রমাণ করতে চেয়েছেন যে শম্ভুক নিচু জাতি ছিল, তাই ভগবান রাম তাকে হত্যা করেছেন, আর তার জন্য আমরাও নিচু জাতিদের উপরে শোষণ, অত্যাচার, অবিচার, নির্যাতন করতে পারবো এই শম্ভুকবধের উদাহরণ দিয়ে। কিন্তু এই উত্তরকাণ্ড বাল্মীকি লেখেননি, এই রামায়ণ রামও লেখেননি। এই শম্ভুকবধ হত্যা যদি সত্যি হতো তাহলে মূল যে বাল্মীকি রামায়ণ তাতে উল্লেখ থাকতো, এবং আরও যে সমস্ত রামায়ণ এই ভারতবর্ষে সারা পৃথিবীতে রয়েছে সব রামায়ণই শম্ভুকবধের উদাহরণ পাওয়া যেত। কিন্তু এই একমাত্র বাল্মীকি রামায়ণ ছাড়া আর কোনো রামায়ণে শম্ভুকবধের উদাহরণ পাওয়া যায় না। তুলসীদাসজির রামচরিত্র মানস, সেখানে শম্ভুকবধের উল্লেখ পাওয়া যায় না। তারপরে ভারতবর্ষের দক্ষিণ ভারতের রামায়ণে, উত্তর ভারতের রামায়ণ, পূর্ব ভারতের রামায়ণ, পশ্চিম ভারতের রামায়ণ, বা এশিয়ার অন্যান্য দেশে যে রামায়ণ আছে, বা সারা বিশ্বে যে সমস্ত রামায়ণ আছে, কোথাও শম্ভুকবধের উল্লেখ পাওয়া যায় না। বাল্মীকি রামায়ণের সাথে তুলসীদাসজির রামচরিত্র মানসের মিল নেই, উত্তর ভারতের রামায়ণ দক্ষিণ ভারতের রামায়ণের সাথে মিল নেই, এশিয়ার অন্যান্য দেশে যে রামায়ণ আছে তার সাথে মিল নেই। এর কারণ কি?
পুরো রামায়ণ কাল্পনিক বা রাম কাল্পনিক না, রাম বাস্তবে ছিলেন। ভগবান রামের যে চরিত্র, ভগবান রামের আদর্শ, মর্যাদা, মর্যাদা, সম্মান, বিশ্বাস, প্রেম, করুণা, দয়া, ত্যাগ, বলিদানের যে রাম, সেই রামকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এই মহান লেখকরা, এই মহর্ষি বাল্মীকি, তুলসীদাসজি, এরকম আরও অনেক মহান লেখক। এক এক লেখক ভগবান রামকে তার মতো করে তুলে ধরেছে। তো তার জন্য এক রামায়ণের সাথে অন্য রামায়ণের মিল পাওয়া যায় না। মহান কাব্য ইতিহাস থেকে শেখা যায়, তার জন্যই লেখকরা এই মহান কাব্য রামায়ণ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, যাতে আমরা কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, যাতে আমাদের জীবনের মঙ্গল হয়। তার জন্য তো এক এক লেখক তার নিজের মতো করে রামের চরিত্রকে তুলে ধরেছেন। যদি রাম নিজে রামায়ণ লিখতেন তাহলে সব রামায়ণ এক হতো, কিন্তু রাম তো নিজে রামায়ণ লেখেননি, লিখেছেন মহান জ্ঞানী গুণী মানুষ, লেখকরা। আর আমরা সত্য না জেনে না বুঝে ভগবান রামকেই দোষারোপ করি, রামায়ণের উপরে আরোপ লাগাই ভগবান রাম নিচু জাতিদের সাথে অন্যায় করেছে। ভগবান রাম কোথায় নিচু জাতিদের সাথে অন্যায় করেছে? দলিত, শূদ্র, আদিবাসী, কাদের সাথে অন্যায় করেছেন ভগবান রাম? এই একমাত্র সম্মুখ বধ ছাড়া রামায়ণের আর কোথাও উল্লেখ পাওয়া যায় যে সে কোনো নিচু জাতি, দলিত, শূদ্র, আদিবাসীদের উপরে অত্যাচার বা অবিচার করেছেন, শোষণ করেছেন? কোথাও উল্লেখ পাওয়া যায় রামায়ণে? কোথাও পাওয়া যায় না। তো নিচু জাতিরা কি করে বলতে পারে যে রাম আমাদের সাথে অন্যায় করেছেন? রাম কি করে অন্যায় করলো নিচু জাতিদের উপরে, শূদ্রদের উপরে, আদিবাসীদের উপরে, দলিতদের উপরে? রামকে যতটা আদিবাসীরা ভালোবেসেছেন, প্রেম দিয়েছেন, তা অযোধ্যাবাসীও রামকে অতটা ভালোবাসেনি বা প্রেম দেয়নি। আর রামের জীবনকালের অর্ধেকটাই কেটেছে এই আদিবাসী, এই নিচু জাতিদের মধ্যেই। শবরী মাতা কে? সে তো আদিবাসী ছিলেন। তাহলে শবরী মাতার এঁঠো ফল কি করে খেলেন ভগবান রাম? কেবট কে ছিলেন? সে তো আদিবাসী ছিলেন, নিচু জাতি ছিলেন। কেবটের নৌকায় কি করে নদী পার হলেন ভগবান রাম মাতা সীতা লক্ষণকে নিয়ে? তার তো ধারে কাছে যাওয়া উচিত ছিল না রামের। যদি সে নিচু জাতিদের খারাপভাবে দেখতেন, তাদের উপর অন্যায় অত্যাচার করতেন, তাহলে তো কেবটের নৌকায় নদী পার হতেন না, এবং কেবটকে ভগবান রাম গলায় লাগাতেন না, মাতা শবরীর এঁঠো ফল খেতেন না। অহল্যা যে অভিশাপে পাথর হয়ে গিয়েছে, তাকে পাথর থেকে মুক্ত করতেন না ভগবান রাম। রামের সব থেকে বড় ভক্ত হলো হনুমান। সে হনুমান কে? সে আদিবাসী, ওখানকার লোক, মানুষ, কিষ্কিন্ধ্যার। এই সুগ্রীব, বালি, জাম্বান, এই বানর সেনা, এরা কারা? সবাই, এরা সবাই আদিবাসী। বানর কখনো দুই পায়ে চলতে পারে? তুমি দেখেছো বাস্তব জীবনে? বাস্তব জীবনে তো বানর চার পায়ে চলাফেরা করে। হনুমান হোক, বানর হোক, ভাল্লুক হোক, সবাই তো চার পায়ে চলাফেরা করে।
তাহলে রামায়ণে তারা কি করে দু পায়ে চলাফেরা করে এবং তারা কি করে যুদ্ধ করতে পারে? বানরের কখনো সম্ভব সে তরোয়াল দিয়ে যুদ্ধ করতে পারে? কখনোই সম্ভব না। কিন্তু এর থেকে আমাদের কিছু বোঝার শেখার জন্য এরকম চরিত্রকে তুলে ধরেছেন এই মহান লেখকরা। এরা সবাই, এই বানর, সুগ্রীব, হনুমান, এরা সবাই কিষ্কিন্ধার ওখানকার আদিবাসী মানুষজন ছিলেন। আর ভগবান রামকে বেশি ভালোবেসেছেন এবং ভগবান রামকে বেশি প্রেম দিয়েছেন এই আদিবাসী লোকজনই। রামের শক্তি এই বানর সেনারাই ছিলেন, এই আদিবাসীরাই ছিলেন। রাম যখন লঙ্কায় যুদ্ধ করতে গিয়েছিলেন তখন অযোধ্যার সেনা নিয়ে যাননি, এই আদিবাসী লোকজন নিয়েই যুদ্ধ করতে গেছেন লঙ্কায়। এবং ভগবান রামের জ্ঞান, বুদ্ধি, কৌশল, যুদ্ধনীতিতে সে নিপুণ ছিলেন, যার কারণে সে এই আদিবাসী লোকজনদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে যোদ্ধার মতো তৈরি করেছিলেন। তাদেরকে যুদ্ধ করার, রণভূমিতে লড়ার সাহস জুগিয়েছেন। আর এই আদিবাসী লোকজনদের নিয়েই রাবণের মতো শক্তিশালী, বলশালী, জ্ঞানী রাবণের সাথে লোহা নিয়েছেন ভগবান রাম, এবং সেই রাবণকে পরাজিত করেছেন, বধ করেছেন এই আদিবাসী লোকজনদের নিয়েই, যাদেরকে আমরা বানর, হনুমান, সুগ্রীব বলে জানি। এরা সবাই আদিবাসী লোকজন ছিল। রামায়ণকে যদি তুমি পড়ে সঠিকভাবে বুঝতে পারো, তোমার জীবনের সব সমস্যার সমাধান তুমি খুঁজে পেয়ে যাবে। এই যে বানর আদিবাসী যারা ছিলেন, এদেরকে যুদ্ধ করার সাহস ছিল না, কিন্তু ভগবান রাম এদেরকে সেই যুদ্ধ করার সাহস জুগিয়েছেন, তাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিয়েছেন, যোদ্ধা তৈরি করেছেন। এই বানর সেনাদের তৈরি করা বা বানর সেনাদের নিয়ে যুদ্ধ করা, এর থেকে মহান লেখকরা বোঝাতে চেয়েছেন যে যতই দুর্বল ব্যক্তি হোক না কেন, তাকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, অসহায় থাক না কেন, সে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সে জীবনে ঘুরে দাঁড়াতে পারে। এটাই প্রমাণ করে। তো ভগবান রাম নিচু জাতিদের উপরে কোথায় অন্যায় করলো? ভগবান রাম তো সব থেকে বেশি অন্যায় করেছেন ব্রাহ্মণদের সাথে, ক্ষত্রিয়দের সাথে, উচ্চবর্ণদের সাথে। কারণ পুরো রামায়ণে তো যাদেরকে বধ করেছেন তারা তো সবাই ক্ষত্রিয়, না হয় ব্রাহ্মণ, না হয় উচ্চবর্ণের ছিলেন। রাবণ কে? রাবণ ব্রাহ্মণ ছিলেন। তাকে বধ করেছেন কেন? সে তো ব্রাহ্মণ ছিলেন, উঁচু জাতির ছিলেন, তাহলে তো তাকে তো বধ করা উচিত হয়নি রামের। তার সাথে তো করুণা দেখাতে পারত, যে তুমি আর আমি তো একই জাতির, তো তোমাকে বধ করা যাবে না। তো এরকম কি রামায়ণে কোথাও উল্লেখ বা লেখা আছে যে রাম রাবণের প্রতি করুণা দেখিয়েছে? তখনকার সময়ের ব্রাহ্মণদের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন রাবণ, এবং সে বলশালী, জ্ঞানী এবং শিবের পরম ভক্ত ছিলেন। তো রাবণকে কেন বধ করলো রাম? রাবণ না হয় সীতাকে হরণ করেছে, তার জন্য রাবণকে বধ করেছে, কিন্তু তার ছেলে মেঘনাদকে কেন বধ করলেন? তো এখনকার সমাজে ধরে না হয় ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হয়, তাহলে রাবণের পুত্র তো ব্রাহ্মণ, তাহলে মেঘনাদকে কেন বধ করলো? তার ভাই কুম্ভকর্ণকে কেন বধ করলো? তো রাম যদি অন্যায় করে থাকে, তো সব থেকে বেশি অন্যায় করেছে তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, উচ্চবর্ণদের উপর সাথে।
তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, উচ্চবর্ণ এরা বলতে পারে যে ভগবান রাম ব্রাহ্মণ বিরোধী, ক্ষত্রিয় বিরোধী, উচ্চবর্ণ বিরোধী। নিচু জাতিদের সব থেকে পূজনীয় আরাধ্য দেবতা বা ভগবান হওয়ার কথা তো রাম। কারণ রামকে বেশি প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এই আদিবাসী লোকজনরাই, এই নিচু জাতির লোকজনরাই। তো সেই হিসাবে তো নিচু জাতিদের ভগবান হওয়ার কথা তো রাম। ভগবান রাম তো নিচু জাতিদের সাথে ছিলেন, সে তো বধ করেছেন ব্রাহ্মণদের, ক্ষত্রিয়দের, উচ্চবর্ণদের। ভগবান রামকে মানা উচিত বা পূজা করা উচিত এই নিচু জাতিদের, দলিত, শূদ্র, আদিবাসীদের। বালিকে হত্যা করেছেন। বালি কে ছিলেন? এক রাজা ছিলেন। আর বলে যে বালির সাথে অন্যায় হয়েছে। কি অন্যায় হলো? বালি তার নিজের ছোট ভাই সুগ্রীবের স্ত্রীকে জোর জবরদস্তি নিজের স্ত্রী করে নেয়। তো কোনো স্ত্রীর বিরুদ্ধে গিয়ে তার সাথে জোর জবরদস্তি করা কি কখনো ধর্মসঙ্গত হয়? কখনোই হয় না। রাবণও যে অন্যায় করেছে, বালিও সেই একই অন্যায় করেছে। সে সুগ্রীবের স্ত্রীকে হরণ করেছে, বালি। তো তার কারণে বালিকে বধ করেছে। যে অধর্ম করবে তারই বধ হবে। তো বালিকে বধ করেছেন। বালিকে বধ করে কি সেই কিষ্কিন্ধার রাজা কি রাম হয়েছে? সেই বালির ভাই সুগ্রীবকেই তো সেই কিষ্কিন্ধার রাজা বানিয়েছেন। তো বালির সাথে রাম কি অন্যায় করলো? আর এর থেকে বা কি করে প্রমাণ হয় যে সে নিচু জাতিদের উপরে ভগবান রাম অন্যায় করেছে? এটা প্রমাণ হয় যে রাজা সে ক্ষত্রিয়। ক্ষত্রিয় না হলে সে রাজা হতে পারে না। তাহলে বালি তো ক্ষত্রিয়, সে আদিবাসী কি করে হলো? রাবণকে বধ করেছেন, তার ভাই বিভীষণকে লঙ্কার রাজা করেছেন, রাম তো রাজা হননি। তাহলে অন্যায় কি করে করলো? ভগবান রাম যাদের যাদেরকে বধ করেছেন তারা সবাই ক্ষত্রিয় না হয় ব্রাহ্মণই ছিলেন। একমাত্র শম্ভুক বধ ছাড়া আর কোনো রামায়ণে এরকম উল্লেখ পাওয়া যায় না যে যা দিয়ে প্রমাণ হয় ভগবান রাম নিচু জাতি বা শূদ্র, দলিত, আদিবাসীদের উপরে অত্যাচার, অবিচার, অন্যায় করেছে। ভগবান রাম, যাকে পুরুষোত্তম রাম বলা হয়, মর্যাদা রাম বলা হয়, পতিত পাবন রাম বলা হয়। পতিত পাবন মানে কি? যার ভিতরে প্রেম, ভালোবাসা, করুণায় ভরা। ভগবান রাম যাকে দেখতেন যতই নিচের হোক না কেন তাকে তুলে গলায় লাগিয়ে জড়িয়ে ধরেছেন ভগবান রাম। এক হরিণের গায়ে বান লেগেছিল, সেই হরিণকে সুস্থ করার জন্য সে কত সেবা যত্ন করলো, এবং হরিণ যখন মারা গেল সে মানুষের মতো তার অন্তিম সৎকার করলো ভগবান রাম। জটায়ু পাখি, সে তো এক পাখি, সেই পাখির অন্তিম সংস্কার করেছে ভগবান রাম। তার ভিতরে এত প্রেম, করুণা, ভালোবাসা ছিল। সে তো দেখেনি যে এটা তো পাখি, এটা পশু, ও আদিবাসী, এদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এদের সাথে মেলামেশা করা যাবে না। তো এরকম তো উদাহরণ নেই রামায়ণে। ভগবান রামকে আদর্শবান পুরুষোত্তম রাম বলা হয়। পুরুষোত্তম মানে কি? পুরুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ পুরুষ। ভগবান রামই দেখিয়েছেন যে তার জীবনে এক সীতা ছাড়া আর কেউ নেই। ভগবান রাম তার জীবনকালে কখনো মাতা সীতা ছাড়া অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হননি বা দেখেননি। এবং ভগবান রাম যতদিন বেঁচে ছিলেন মাতা সীতাকেই হৃদয়ে ধারণ করে বেঁচেছিলেন। এই লঙ্কা কাণ্ড হয়েছে এই মাতা সীতার হরণের কারণে। তাদের ভিতরে এত অগাধ প্রেম, ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল, যে বিশ্বাস 7 সমুদ্র দূরেও রাবণ আটকে রাখতে পারেনি মাতা সীতাকে।
তখনকার দিনের সর্বশ্রেষ্ঠ বলশালী রাবণ, যার সাথে দেবতারাও যুদ্ধ লড়তে ভয় পেত, সেই রাবণের সাথে লোহা নিয়েছেন এই ভগবান রাম। সেই রাবণকে যুদ্ধে পরাজিত করেছে, বধ করেছে। কার জন্য? মাতা সীতার জন্য। এ হলো প্রেম, যার কারণে ভগবান রামকে পুরুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ পুরুষ বলা হয়। তার জন্য তো পুরুষোত্তম রাম বলা হয়, আদর্শবান রাম। পিতার বচনকে রক্ষা করার জন্য ভগবান রাম বনবাস গ্রহণ করেছেন। সে রাজ সিংহাসন ছেড়ে দিয়েছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন। যে মাতা কৈকেয়ীর কারণে বনবাস হয়েছে, সেই মাতা কৈকেয়ীর সাথে কখনো রাম খারাপ ব্যবহার করেছেন, খারাপ আচরণ করেছেন? তাকে কখনো বলেছেন যে আমার এই বনবাসের জন্য তুমি দায়ী, এত কিছু ঘটনার জন্য তুমি দায়ী? বলেছে? বলেনি। আদর্শ তা দেখিয়েছে, নীতি, জ্ঞান, নিষ্ঠা, ন্যায়, ধর্ম পথে থেকেছেন সবসময় ভগবান রাম। ভগবান রামের দ্বারা কারো ক্ষতি হোক তা কখনো সে চায়নি। সেই ভগবান রাম কি করে দলিত বিরোধী, শূদ্র বিরোধী, আদিবাসী বিরোধী, নিচুজাত বিরোধী হতে পারে? কি করে আমরা তার উপরে প্রশ্নচিহ্ন লাগাতে পারি? ভগবান রাম এক অবতার। অবতার মানে সে অবতারের ভিতরে দোষ গুণ থাকবে। অবতার সে মানুষের মতোই, সেও মানুষ ছিলেন, তার কর্মের দ্বারা সে অবতার ভগবান হয়েছিল। আর মানুষের দোষ গুণ থাকা স্বাভাবিক, তো রামও তাই, সেও মানুষ ছিলেন। একটা ভুল করেছেন, না হয় যদি ধরেও নাও যে শম্ভুককে হত্যা করেছে, তো একটা ভুল সে করেছে, তা দিয়ে তো কখনো প্রমাণ হয় না যে সে নিচুজাত বিরোধী, শূদ্র বিরোধী, দলিত বিরোধী। তা কখনো প্রমাণ হয় না। দোষ গুণ পাবে না একমাত্র ব্রহ্ম সত্যতে। ব্রহ্ম সত্য যে তার কোনো গুণ নেই, তার কোনো দোষ নেই, সে নির্গুণ, নির্দোষ। কিন্তু যে অবতার, তার ভিতরে গুণ, নির্গুণ, দোষ, নির্দোষ সব পাবে। তখন যদি শম্ভুককে বধ না করত, তা না হলে আরো কত না শম্ভুক অকাল মৃত্যুবরণ করত এই স্বর্গের লোভে। আমরা জানি স্বর্গে তখনই যাওয়া যায় মৃত্যুর পরে, ভালো কর্ম করলে। তো তপস্যার দ্বারা সশরীরে কিভাবে স্বর্গে যাওয়া যায়? এ কখনো সম্ভব? যা বিশ্বমিত্রাও করতে চেয়েছিল, কিন্তু ব্রহ্মাদেবের কারণে সে তার সেই যজ্ঞ সফল করতে পারেনি স্বর্গ যাওয়ার। এবং বিশ্বমিত্রা বুঝতে পেরেছেন, তার কারণে সে স্বর্গে যাওয়ার যজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন, ব্রহ্মাদেবের কারণে। তো সশরীরে কিভাবে স্বর্গে যাওয়া যায়? ধরে নাও এই শম্ভুক যদি এই তপস্যার মাধ্যমে স্বর্গে যেত, তাহলে কি হতো? ওই সমাজের, ওই রাজ্যের আরো কত অকাল মৃত্যু হতো, হাজারো শম্ভুকের। তাদেরও স্বর্গের লোভ ধরত, অল্প বয়সী স্বর্গে যাওয়ার লোভ তাদের মনে পালিত হতো, আর এভাবে অকাল মৃত্যুবরণ করত। এতে রামরাজ্যের নাম খারাপ হতো। রাজ্যের অবস্থা কি হতো? যদি যুবক না থাকে কোনো রাজ্যে, কোনো দেশে, সে দেশের কি অবস্থা হয়, সে রাজ্যের কি অবস্থা হয়, একবার ভেবে দেখো। তো এটা কখনোই ঠিক না। তো হাজারো শম্ভুককে বাঁচানোর জন্য এক শম্ভুককে না হয় ভগবান রাম বধ করেছেন। তার মানে যে ভগবান রাম নিচুজাত বিরোধী, দলিত বিরোধী, শূদ্র বিরোধী ছিলেন তা না। মানুষের জীবন কি শুধু এ কারণেই যে আমরা এই পৃথিবীতে আসলাম আর এই স্বর্গের লোভ ধরলো আর অকাল মৃত্যুবরণ করলাম স্বর্গের জন্য?
তাহলে এই পৃথিবীতে আসার মানে কি, আমাদের উদ্দেশ্য কি? জন্মগ্রহণ করে কি লাভ তাহলে, যদি আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে ভোগই না করতে পারি, উপলব্ধি না করতে পারি, জীবনের উদ্দেশ্যকে যদি না জানতে পারি? এই ধর্ম ব্যবসায়ী লোকজন, এই অধর্মী ব্যবসায়ী লোকজন, যারা সনাতন ধর্মের রামায়ণের মূল জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তাদের থেকে সবসময় দূরে থাকা উচিত। আর নিচু জাতিদের, দলিত, আদিবাসী, ক্ষুদ্র যারাই আছে, যাদেরকে বলা হয়, তাদের অন্তপক্ষে একবার বাল্মীকি রামায়ণ পড়া উচিত, আর উত্তরকাণ্ডও পড়া উচিত। তাহলে বুঝতে পারবে যে ভগবান রাম নিচু জাতিদের সাথে অন্যায় করেছেন, নাকি নিচু জাতিদের প্রতি প্রেম ভালোবাসা দিয়েছেন ভগবান রাম। এই সম্ভুকবধ পুরোপুরি মিথ্যে একটি অংশ এই উত্তরকাণ্ড। ভগবান রাম কখনো শূদ্রদের উপর, দলিতদের উপর, আদিবাসীদের উপর, নিচু জাতিদের উপর কখনো অন্যায় করেননি। তো আজকের ভিডিও এ পর্যন্তই।